নমস্কার বন্ধুরা, বিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। এদিকে আজকে সকাল সকাল দেখো আমার আলু সিদ্ধ আর ডাল রান্না হয়ে গেছে। এই যে দেখো ডাল করেছি আর আলু সিদ্ধ ভিতরে আছে, আর এই যে ভাত করা হয়ে গেছে। আজকে রুটি কিছু না, আলু সিদ্ধ ডাল ভাত করেছি, এটাই খাওয়া হবে। আর ঘরে তো আমার এই যে মশাতো ভাইয়ের বউ এসেছে, ও মানে বৌদি আছে আর কি। তো সবাই মিলে সকালবেলায় আলু সিদ্ধ ডাল ভাত খাবো, দুপুরে আবার রান্না করবো। তো বন্ধুরা আমাকে প্লিজ তোমরা সাপোর্ট করো। একদম আমার কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না, আর তো তার জন্য কিন্তু ভিডিও দিতেও ইচ্ছে করছে না। আমি মানে 1-2 দিন পর করে ভিডিও দিচ্ছি, কারণ ভিউজ আসলে কষ্ট করে ভিডিওটা দিতে ইচ্ছে করে। এত কষ্ট করে এডিট করি, সব কিছু করি, তারপরে ভিউজ না আসলে তো ভালো লাগে না। তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থাকো, পাশে থাকো, আর আমাকে সাপোর্ট করো। এদিকে দেখো বাসন টাসন ধোয়া আমার হয়ে গেছে। বাসন টাসন ধুয়ে রেখেছি, সকালবেলা যে রান্না করেছিলাম চা খাওয়ার বাসন সব কিছু ধুয়ে নিয়েছি। আর তক্ষা বাবা ভাতটা খেয়ে গেছে, সে থালটা ধোয়া হয়নি, সেটা ধোবো। এদিকে বিছনা পাটি সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এদিকে বড় ছেলে পড়াশোনা করছিল, তো বইটা এইভাবে বিছানাতে রয়ে গেল। এদিকে দেখো বৌদি আর ভাতিজাকে মানে বৌদি কি মানে আর্ট মানে শেখাচ্ছে আর কি। আর এদিকে ছেলেও আছে। তারপর দেখো আমি স্নান টান করে পুজোটা দিয়ে নিয়েছি। আর আজকে ভোগের মধ্যে ঠাকুরকে আম দিয়েছি, কারণ আম একটা ছিল ঘরে, তো ভাবলাম ঠাকুরকে দিয়ে দিই। তো ঠাকুরকে আমটা দিয়ে পুজো দিয়ে নিয়েছি। আর এই গাছগুলোতে দেখো জল দিয়েছি, যে গাছগুলোতে জল দেওয়ার জল দিলাম, আর যে গাছগুলোতে জল চেঞ্জ করার তো সেগুলোতে জল চেঞ্জ করলাম। অনেক দিন হয়েছে গাছগুলোর একদম যত্নই করা হচ্ছিল না। তারপর সব কাজ টাজ করে এদিকে দেখো দুপুরে রান্নার জন্য যা জোগাড় করছি। আজকে দুপুরে রান্না করব জিকা আর পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে শুকনো করে ছোটো মাছের তরকারি। কালকে ছোটো মাছ তো সেই মাছটা মানে কালকে একটু বানিয়েছিলাম, আরও আধা রয়ে গেছে, তো সেই মাছটা দিয়েই মানে তরকারি করব। তো তার জন্যই কেটে নিচ্ছি এগুলো। আর করব ভেন্ডি ভাজি করব, আর এই মাছের তরকারি করব। আর সকালে ডাল করেছিলাম, ডাল তো আছেই। তো এদিকে দেখো ভেন্ডি ভাজিটা আমি করে নিচ্ছি। আর ভেন্ডি ভাজির মধ্যে কিন্তু ভেন্ডি কম, তো তার জন্য আমি একটা আলুও দিয়েছি, আলু টালু দিয়ে ভেন্ডি ভাজি করেছি। আর এদিকে দেখো মাছের তরকারিটা করছি। আর মাছের তরকারিটা শুকনো করে করব, বেশি ঝোল রাখবো না। আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর একটু গুঁড়া লঙ্কাও দিব, তাহলে কিন্তু খেতেও দারুণ লাগবে। গুঁড়া লঙ্কাটা মাছের তরকারিতে না দিলে আমার কিন্তু একদমই ভালো লাগে না। তো রান্নাতে সব মশলা টশলা দেওয়া হয়ে গেছে, তো ভাবলাম যে মশলার ঝুড়িটা একটু ভালো করে মানে মুছে টুছে নিই, কারণ এই ঝুড়ি আজকে সত্যি কথা কিন্তু কয়েকদিন ধরেই কিন্তু বেশি ভালো করে মোছামুছি পরিষ্কার এগুলো হচ্ছেই না। কারণ ঘরে যেহেতু অতীত এসে আছে, তো অতীত আসলে কিন্তু নিজের রেগুলার যে মেনটেনিটি কাজগুলো সেগুলো কিন্তু করা হয় না, কাজের কিন্তু খেলিমেলি হয়ে যায়। তো তার জন্য সব কাম সময়ের মধ্যে করতেই পারছি না। যতটুকু পারছি উপরে মানে পরিষ্কার করছি আর কি। ভালো করে পরিষ্কার করতে গেলে অনেক টাইম লাগে, আর অতীত বিতীত আসলে কিন্তু সেই মানে কাজগুলো হয় না। তারপরে দিকে দেখো মাছটা রান্না করছি, এদিকে একটু করে ঝোল দিয়েছি, বেশি ঝোল দিইনি। আর মাছগুলো এখন দিয়ে দিয়েছি। মাছ রান্নাটা হয়ে গেলে আমার রান্না পুরো কমপ্লিট হয়ে যাবে। এদিকে দেখো ছোটো সোনা একটু খেলাধুলা করছে, ওকে বলছি বাবা একটু হেসে দাও, তো দেখো মানে মুখটাকে কি অ্যাঙ্গি করছে। আর সত্যি ছোটো সোনা অনেক মানে মায়া লাগাতে পারে, ওখানে অনেক ভঙ্গিমা দেখায়, সত্যি 1 পাও 2 পাও দেখো হাঁটছে, আর 1 পাও 2 পা হাঁটতেই কিন্তু পড়ে যায় আর কি। তো তারপর দেখো রান্নাবান্না করে সব কিছু মুছে টুছে নিয়েছি। আর এখানে বাটিতে একটু করে মাছ নিয়েছি মানে দুপুরে খাওয়ার জন্য, আর কড়াইতে মাছটা রেখে দিয়েছি রাতের জন্য। আমি কিন্তু আজকে রাতের জন্য একবারে বানিয়ে রেখে দিয়েছি, গ্যাস ট্যাস মুছে সব কিছু কমপ্লিট করে নিয়েছি। তারপর বিকালবেলা গেটে যাচ্ছি যে তালাটা লাগাতে। আজকে ওরা বাড়িতে নেই, তো আমাকে বলে গেছে যে মানে বড় গেটের তালাটা তুমি লাগিয়ে রেখে দিও। তো তার জন্য আমি মানে বড় গেটের তালাটা লাগিয়ে এসেছি। লাগিয়ে তারপর আর চাবি নিয়ে ঘরেই ঢুকলাম না, সোজা চলে এসেছি মানে পিছনে কাপড়গুলো তুলতে। ওই সকালবেলা মেলে রেখেছিলাম ধুয়ে, আর পিছনে আসতে সময় পাইনি। এখন আসলাম যে কাপড়গুলো নিয়ে যাই, তো সেটা ভেবে কাপড়গুলো এক এক করে তুলে নিচ্ছি। আর অনেকগুলো কাপড় ধুয়েছি আজকে, তো সব কাপড়গুলো কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। তো কাপড়গুলো নিয়েই চলে যাচ্ছি এখন ঘরে। আর ঘরে গিয়ে দেখো কাপড়গুলো ভাঁজ করতে লেগে গেছি।
আর কালকে যে আশ্রমে গিয়েছিলাম অনেকগুলো কাপড় ছিল, সব কিছু ধুয়ে টুয়ে নিয়েছি। আর যেগুলো গডরেজে ঢোকানো কাপড় সেগুলো গডরেজে রাখবো, যেগুলো আলনাতে রাখার কাপড় আলনাতে রাখবো। আর আলনার কাপড় যদি এরকম মানে ভাঁজ করে না রাখি, আলনাটা ফাঁকা হয়ে থাকে, তাহলে কিন্তু আমার একদমই ভালো লাগে না। তো তার জন্য কিন্তু আলনাটাতে আগে মানে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর আমার থেকে মনে হয় আলনাটা যদি ছেলাবেলা করে রেখে দিই তাহলে দেখতে বাজে লাগে, মনটা খুবই অস্বস্তি হয়ে থাকে। তো তার জন্য আমার আলনাটা কিন্তু একদম পরিপাটি থাকা দরকার। আলনা বিছানা এগুলো কিন্তু আমার সব সময় কিন্তু পরিষ্কার থাকা দরকার। আমার ছোটো পোলাপান নিয়ে কিন্তু আমার অনেক অসুবিধা হয়, তারপরেও কিন্তু আমি সব কাজ গুছিয়ে করি। আর এদিকে দেখো আমি এদিকে কাপড় গোছাচ্ছি, আর ওইদিকে আমার ভাতিজা আর মানে বৌদি ওরা মোবাইল দেখছে। ওরা বেড়াতে এসেছে আমাদের বাড়িতে গরম বন্ধ উপলক্ষে। জানি না দাদা কবে আসবে, কবে ওদেরকে নিয়ে যাবে। আর এদিকে দেখো আমি মানে এগুলো শাড়িটাও একটু মানে ঢুকিয়ে রাখবো, যে কালকে আশ্রমে পরে গেছিলাম সেটা আর কি। আলনার কাপড় আলনাতে তো সব রেখে দিয়েছি, আর শাড়ি ব্লাউজটা রেখে দেবো আলনা মানে গডরেজে আর কি। এগুলো গডরেজে যদি ঢুকিয়ে না রাখি, পরে যদি এখানে ওখানে যদি ভাঁজ করে রেখে দিই, জানো তো পরে আমার মানে আলসি লেগে যায়, ঢোকাবো করে আবার নোংরা হয়ে যায় ধুলোবালি দিয়ে। তো তার জন্য লগালগের কাজ লগালগই করে নিয়েছি। এদিকে দেখো ছোটো সোনাকে দুপুরবেলা ঘুম পাড়িয়েছিলাম নিচে, তো কাঁথা প্লাস্টিক সব কিছু মানে নিয়ে নিয়েছিলাম, নিচে ঘুম পাড়ানোর জন্য ভারী করে পেতে দিয়েছিলাম। তো সেগুলোই কিন্তু এখন এক এক করে ভাঁজ করে নিচ্ছি। আর আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা, তো নিচে যখন ফ্যান চালিয়ে ঘুম পাড়িয়েছিলাম তো গায়ের মধ্যেও একটা কাপড় দিয়েছিলাম, তো তার জন্যই এতগুলো কাঁথা কম্বল মানে ওর ছেঁড়া বেড়া হয়েছে। তো সেগুলোই মানে ভাঁজ করছি। আর এই বিছানাতেই বৌদির মানে ব্যাগ রেখেছে, তো এই বৌদির ব্যাগটা এখানেই রয়েছে, ওরা এখান থেকে কাপড় বার করে আবার এখানে ঢুকিয়ে রেখে দেয়। আর এদিকে দেখো তক্সা পাপা রেশন বাজার নিয়ে এসেছে, অনেক কিছুই এনেছে। হ্যাঁ, তো তোমাদের সাথে দেখো তোমরা দেখতেই পাচ্ছ কী কী এনেছে, তো এগুলোই মানে আমি এক এক করে বার করছি। আর আমাদের ঘরে কিন্তু সবসময় একটা কথা, কিন্তু ওর কাম কাজ থাকুক না থাকুক, তোমরা আগের থেকে দেখে এসেছো ওর মানে গালামাল বাজার কিন্তু আমার ঘরে সবসময় পরিপাটি ভর্তি থাকে। কারণ ঘরে যদি বাজার না থাকে ও বলে যে ওর ভালো লাগে না, ঘরে বাজার ভর্তি থাকলে তাহলে ওর মনটা বলে শান্তি লাগে। তো তার জন্য কিন্তু সবসময়ই মানে এক থাকতে এক আবার এনে রেখে দেয় আর কি। আর আজকে অনেক দিন পর কিন্তু কমফোর্ট আনিয়েছি, কারণ কমফোর্ট অনেক দিন ধরেই ইউজ করা হচ্ছিল না। তো বললাম যে কমফোর্ট নিয়ে এসো ছোটো সোনা কাপড়ে দেওয়ার জন্য, বড় ছেলে কাপড়ে দেওয়ার জন্য। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই রইলো। টাটা, বাই বাই।